মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন বাদে তোমাদের সাথে আবার আমার কথা হচ্ছে। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করা হয়নি। তো মোটামুটি 3-4 মাস তো হয়েই গেছে কোনো ভিডিও তোমার সাথে আমি শেয়ার করিনি। তো আমার হিন্দি চ্যানেলে আমি শেয়ার করছিলাম, বাট এই চ্যানেলে শেয়ার করা হয়নি। তো আজ থেকে আবার নতুন করে তোমার সাথে শেয়ার করবো আমার ডেলি রুটিন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ আমার সাথে একটা রেসিপিও শেয়ার করবো, তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। তো রেসিপিটা কিছুক্ষণ বাদে শেয়ার করবো। তো এখন আমি শেয়ার করবো একটা লিপস্টিকের সেট, যেটা আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এতদিনে মোটামুটি কিছু জিনিস তো কেনা হয়েছে, যেগুলো তোমার সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি, ভিডিও করা হয়নি বলে কিছু শেয়ার করা হয়নি। তো সেগুলো ধীরে ধীরে তোমার সাথে শেয়ার করব। তো আজকে শেয়ার করবো লিপস্টিকের সেট, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। কেমন ডিটেলসে শেয়ার করবো, আর ডিটেলসে আমার হিন্দি চ্যানেলেও আছে, সেটা আমি তোমাদের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু ওখানে কেউ দেখতে পারো। আজ আমি ওই লিপস্টিকের সেট থেকে আমি একটা লিপস্টিক আজ ইউজ করেছি, দেখতেই পাচ্ছ, বেবি পিঙ্ক টাইপের কালার। ঘরে যাই, ওখানে রাখাই আছে। তো ঘরে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কেমন লিপস্টিকটা আমার লেগেছে। তো 24 লিপস্টিকের সেট এটা। তো চলো লিপস্টিকগুলো তোমার সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এডিএস গ্রিন টি লিপস্টিকের সেট। এটা 24টা লিপস্টিক আছে এতে। তো ফ্লিপকার্টে খুব কম দামই পাওয়া যায়। তো এখান থেকে দুটো লিপস্টিক আমার, একটা আমি ইউজ করেছি আজকে, আর একটা আছে এদিক ওদিক কোথাও আছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো লিপস্টিকটা, খুব একটা খারাপ না, বাট খুব ভালোও না। তো এখানে দেখতে পাচ্ছ এতগুলো কালার। পুরো প্যাকেজিংটা দেখো, পুরো ভালোই প্যাকেজিংটা, মোটামুটি প্যাকেজিংটা ঠিকঠাকই আছে। তো এখানে এক একটা কালার 3 থেকে 4টে করে আছে। 24 সেট, কিন্তু এক একটা কালার 3 থেকে 4টে করে আছে। তো এই কালারটাও ভালো, পিঙ্ক কালার আছে, রেড আছে, ভালো ভালো কালারই আছে। তো দেখতেই পাচ্ছ এই কালারটা আমি আজকে ইউজ করেছি, বেবি পিঙ্ক টাইপের কালার এটা। তো আরও অনেকগুলো কালার আছে। আমি পুরো ডিটেলস ভিডিও আমি আমার হিন্দি চ্যানেলে শেয়ার করেছি। কালারগুলো পুরো আমি তোমাদের ডেমো শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো। আমি লিঙ্কটা দিয়ে দেবো লিপস্টিকের, সেটা আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের। তো তোমরা ওখানে গিয়ে দেখে নিও। এটার প্রাইস মোটামুটি 170 টাকা মতো ছিল। আমি দেখে তোমাদের স্ক্রিনে প্রাইসটা দিয়ে দেবো। আর এটা এখানে লেখা আছে যে ম্যাট লিপস্টিক, বাট খুব ম্যাট না, বাট মোটামুটি ম্যাট হয়ে যায় 2-3 মিনিট বাদে, হালকা ম্যাট হয়ে যায়। আর ওয়াটারপ্রুফও না, আর লং লাস্টিংও না, খুব বেশিক্ষণ তো টেকে না। মোটামুটি লিপস্টিক লাগিয়ে কিছু খেলে তো খুব বেশিক্ষণ টেকে না, বাট তোমরা ডেলি ইউজের জন্য ইউজ করতে পারো। খুব কম দামে অনেকগুলো কালার পাওয়া যায়, আর ডেলি ইউজের জন্য খুব ভালো হয়। তো আমি এর আগেও একটা রিভিউ করেছিলাম NYN-এর লিপস্টিকের সেট, সেটাও মোটামুটি ভালো ছিল। তো এটা মোটামুটি ভালোই লেগেছে আমার, খুব বেশি ভালো লাগেনি, তো মোটামুটি লেগেছে। এতগুলো কালার পাওয়া যাচ্ছে, এটাই মেন ফ্যাক্ট যে এতগুলো কালার পাওয়া যাচ্ছে, আর অল্প ম্যাটও আছে। তো মোটামুটি ডেলি ইউজের জন্য তোমরা একবার ইউজ করতে পারো, কিছুদিনের জন্য তো ইউজ করাই যায়। তো আমি এটা নিয়েছিলাম, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আজ যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। বাড়িতে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো খুব তাড়াতাড়ি, খুবই কম উপকরণে, আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। টেস্ট কিন্তু ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। তোমরা কিন্তু বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো চলো সেটা দেখে নাও, রেসিপিটা কীভাবে চিকেন বিরিয়ানি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। তো চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথম স্টেপ হচ্ছে প্রথমে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করা। তো দেখো এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো এখানে লেগ পিসও নিয়েছি। তো চিকেন বিরিয়ানিতে লেগ পিস তো চাই। তো খুব ভালোভাবে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। আর চাই দই। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মতো দই নিয়েছি। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি, তাতে না ফেটে যায়, সেজন্য খুব ভালোভাবে ফেটানো আছে। তো এই দইতে আমি সব রকম মশলাগুলো দিয়ে দেবো। তো দইতে আমি সব রকম মশলাগুলো দিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 3 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়েছি, রেড চিলি পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, এখানে ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর জিরে গুঁড়ো একটু বেশি দিয়েছি, 1 চামচের অল্প একটু বেশি। তো সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, দিয়ে খুব একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখানে লাগবে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি অনেকটা করে বেটে রাখি কাজের সুবিধার জন্য, একবার অনেকটা করে বাটা বেটে রেখেছি। তো এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দেবো। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য কিছুটা টাইম রাখতে হবে। তো চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে ম্যারিনেটটা খুবই জরুরি। তো ম্যারিনেটটা করতেই হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেন। তো খুব ভালোভাবে আমি ঢেলে দিলাম, যেটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম দইয়ের সাথে। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিলে দইটা কিন্তু ফাটে না, যখন আমরা গরম তেলে দেবো তখন কিন্তু ফেটে যাবে না। তো দেখো খুব ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিয়ে আমি এখন 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করার জন্য।
তো দেখো এখানে আমি দু রকম সাইজের পেঁয়াজ কেটেছি। একটা আমি কেটেছি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য, লম্বা লম্বা করে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। আর একটা আমি কেটেছি খুব ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, খুব ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো মাপে কমিয়ে নিতে পারো। তো দুটো আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেবো। আর তার আগে এখানে দেখো আমি দুধেতে কেশর ভেজাতে দিয়ে দিয়েছি, স্যাফরন ভিজিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে গরম দুধে, তাহলে কালারটা কিন্তু ভালো আসে। তো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নেবো। তো পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য একটু বেশি পরিমাণ তেল দিতে হয়, আর খুব একটু বেশি আছে ভালো করে ভেজে নিতে হয়, হালকা হালকা আর লাল লাল করে। তো আমি এখানে বাসমতি চাল ইউজ করব। তো বাসমতি চাল খুব ভালোভাবে ধুয়ে নেবো। আর আলু দিচ্ছি আমি বিরিয়ানিতে, তোমরা যদি না চাও আলু না দিতে পারো। তো আমি এখানে দুটো বড় সাইজের আলুকে মাঝামাঝি করে কেটে নিয়েছি, আলুগুলোকে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। তো মাঝের আমার ক্লিপিংসগুলো ডিলিট হয়ে গেছে, মানে আমি করেছিলাম কিন্তু ভিডিওটা হয়নি। এখন আমি দেখছি এডিট করার সময় দেখছি ভিডিওটা শ্যুটই হয়নি। তো আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমি ম্যারিনেট করা চিকেনটা বার করে নিয়ে এই কড়াইতে অল্প পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি কুচানো যে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম সেই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তাতে আর 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চালটাও ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আমি 80% চালটা সেদ্ধ করে নেব। আর চালটা সেদ্ধ করার জন্য আমি এতে দিয়েছিলাম এলাচ, দিয়েছিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, সব কিছু মশলা দিয়ে আমি চালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার দেখো চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। এগুলো আমি সবগুলোই করেছিলাম ভিডিও, কিন্তু সবই ডিলিট হয়ে গেছে বা হয়নি রেকর্ড। তো আমি আপনাদের বলে দিচ্ছি। তো আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো চিকেনটাকে খুব ভালোভাবে শুকনো শুকনো করে নিতে হবে, বেশি পরিমাণ যাতে গ্রেভি না থাকে। তো চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আর খুব ভালোভাবে আমি মিশিয়েও নিয়েছি। তো তোমাদের বলে দিলাম কি করে আমি করেছি। জাস্ট কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা আমি অ্যাড করেছি তেলে, আর অ্যাড করার পর ওটা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দই সময় আমি ঢেলে দিয়েছি, আর কিছুই না। দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি থালাতে ঢেলে নিয়েছি, আর এখানে সব কিছুই দেখা যাচ্ছে, দারচিনি, এলাচ সব কিছু আমি দিয়েছি। এদিকে আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনোই রাখতে হবে বিরিয়ানি করার জন্য মাংসটা। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানিটাকে খুব ভালোভাবে লেয়ারে সাজাবো, সাজিয়ে আমি ভাপে বসাবো। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি নিচের দিকটা তেজপাতা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, নিচের ভাতগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে আমি এবার লেয়ারে সাজাবো, তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি অল্প একটা আলু আর একটা চিকেনের পিস দিলাম, দিয়ে আমি যে ভাতগুলো রেখেছিলাম সেই ভাতগুলো অল্প অল্প করে গোটাটা ছড়িয়ে দেবো। তো আমি এখানে 3টে লেয়ার মতো করব। তো তোমরা করতে পারো, 2টো লেয়ারেও করতে পারো। তো আমি এখানে 3টে লেয়ার করছি। তো অল্প পরিমাণে আমি ভাতগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে ভাতগুলো সাজিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো উপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। তো এটা আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এটাও ডিলিট হয়ে গেছে। তো এটা আমি ফার্স্টে চিকেন বেরেস্তাটা অল্প করে ছড়িয়ে দিলাম। তো এরপর আমি দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটাও তোমরা অল্প করে ছড়িয়ে দিতে পারো। তো আমি এখানে অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। তারপরে আমি দেবো ঘিও, তোমরা অ্যাড করতে পারো। এখানে আমি আতর অ্যাড করছি অল্প একটু সেন্টের জন্য, তোমরা আতর দিতে পারো, যদি না চাও তো নাও দিতে পারো। তো আতর দিয়ে দেবো 1 ফোঁটা মতো, বেশি দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে। তো অল্প আতর আমি দিয়ে দিলাম। তারপর আমি অ্যাড করব ঘি। তো এখানে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু লেয়ারে সাজাতে থাকতে হবে। তো একটা লেয়ার হয়ে গেল। আবার আমি একইভাবে আমি আলু যে মাংসগুলো আছে সেগুলো আমি অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছি। ওদিক করে ভালোভাবে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দিয়ে আবার সেমভাবে আমি যে ভাতগুলো আছে সেই ভাতটা কিন্তু আমি আবার একইভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, একদম গোটাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর যে এগুলো দিয়েছিলাম এলাচ তেজপাতা, সেগুলো কিন্তু তোমরা ফেলে দিতেও পারো। এলাচ দারচিনি যেগুলো আছে সেগুলো তোমরা ফেলে দিতেও পারো বা রেখে দিতেও পারো। তো আমি একটা ফেলে দিয়েছি, কিছু কিছু আছে। তো একইভাবে আমি আবার পেঁয়াজ বেরেস্তা অল্প করে ছড়িয়ে দিলাম। একইভাবে আমি বিরিয়ানি মশলাও দিয়ে দেবো অল্প পরিমাণে, বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। তারপরে আমি অল্প একটু আতর দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আবার ঘি অ্যাড করে দেবো। তো এইভাবে কিন্তু লেয়ারে লেয়ারে সাজাতে হবে।
এটা যেহেতু আমি কড়াইয়ে করছি তাই খুব ইজি উপায়ে করছি, সেই জন্য তোমরা দেখতে থাকো। আমি ভাপে বসাবো, একটু অন্যরকমভাবেই ভাপে বসাবো। তো আমি ঘিও অ্যাড করে দিলাম, 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। তো লাস্ট লেয়ার আমার শুরু হয়ে গেছে, তো আর মাংস নেই। তো এটাই লাস্ট উপরে দিয়ে দিচ্ছি আমি, যে মাংসগুলো আর বেঁচেছে পুরোটা আমি কিন্তু সাজিয়ে দিয়ে দিলাম। তো লেয়ারে সাজালে কিন্তু খুব ভালো হয়। আর তোমরা কিন্তু ফুড কালারও অ্যাড করতে পারো, বিরিয়ানিতে একটা রেডিশ টাইপের কালার হয়। তো কালারটা এখন আমার কাছে নেই, আমি এবার যখন আমার কাছে থাকবে আমি নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। কালারটা দিলেও কিন্তু খুব ভালো একটা কালার অ্যাড করে বিরিয়ানিতে। আর আতরটা দিলেও কিন্তু খুব ভালো একটা সেন্ট ছাড়ে। কলকাতা বিরিয়ানিতে কিন্তু এই আতরটা দেওয়া হয়, সেজন্য কিন্তু খুব ভালো একটা সেন্ট পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তো লাস্ট যে চালগুলো আছে সেগুলো কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি একের ওপরে, খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আর নিচে তেজপাতাটা দিলে কিন্তু নিচের ভাতগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে না যায় ভাপেতে। তো এটা পুরোটাই কিন্তু ভাপে হবে, তো সেই জন্য নিচে তোমরা তেজপাতা দিতে পারো। আর তেজপাতা যদি না দাও অল্প পরিমাণে একটু জল, হালকা জল নিচের দিকে দিতে হবে, নাহলে কিন্তু পুরোটাই ধরে যাবে নিচের দিকটা, মাংসগুলো কিন্তু পুড়ে যাবে মাংস ভাত। তো লাস্ট আমি বিরিয়ানির পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তো একইভাবে আমি বিরিয়ানি মশলা আর অল্প একটুখানি এক ফোঁটা আতর দিয়ে দেবো। তো এই আতর শিরা থেকে কিন্তু আতর বেশি পড়ছে না, আমি অনেকবার ঝাড়ছি কিন্তু খুব অল্প পরিমাণেই পড়ে। তো লাস্টে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেবো। এরপরে আমি যে স্যাফরনটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধেতে, সেটাও কিন্তু এইবারে কিন্তু আমি অ্যাড করে দেবো। তো এখানে আমি ঘিও দিয়ে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু লেয়ারে লেয়ারে সাজাতে হবে। তো লাস্টে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি, এটা আমি গরম দুধে আমি স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এতেও কিন্তু একটা হালকা কালার অ্যাড করে, বাট ফুড কালারের যে কালার হয় সেটা কিন্তু হয় না। তো আমি গোটাটা মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখানে একটা খুব ভালো থালা বা কিছু খুব ভালোভাবে কিন্তু ঢাকা দিতে হবে চাপে, যাতে না কোনো ফাঁক থাকে। তো আমি এখানে ভাপে বসাচ্ছি, একটা ছোট কড়াইতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরমও হয়ে গেছে। তো তার উপরে কিন্তু আমি বড় কড়াইটা বসিয়ে দিলাম। তো এইভাবে তোমরা কিন্তু বসাতে পারো। ওর ওপরে আমি অল্প একটা বাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে খুব থালাটা খুব চাপে থাকে, এক ফোঁটা যাতে না ফাঁক থাকে। তো দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি মোটামুটি 15 মিনিট মতো ভাপে রেখেছিলাম। 15 মিনিট বাদে দেখতেই পাচ্ছ পুরো একদম চালগুলো ঝরঝরে আছে, একটার সাথে কিন্তু একটা লেগে নেই। হাঁড়িতে চালটা সেদ্ধ করার সময় কিন্তু তোমরা একটু তেল দিয়ে দিও, সাদা তেল তোমরা অ্যাড করে দিও, তাহলে কিন্তু চালগুলো একটার সাথে একটা লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি, খুবই ইজি উপায়ে, খুবই তাড়াতাড়ি কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো, কোনো কিছুই কিন্তু লাগবে না, একদমই শর্ট, খুবই ইজি উপায়ে কিন্তু হয়ে যায়। আমি এখানে আলু অ্যাড করেছি, আলু আমার যেহেতু ভালো লাগে, আর কলকাতা বিরিয়ানিতে কিন্তু আলু অ্যাড করা হয়। তো এই ছিল আজকের রেসিপি চিকেন বিরিয়ানি, খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে, রেসিপি নিয়ে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।